আমি প্রতিদিন শুধু একটা কাজই করতাম, জেলের গার্ডের কাছে যাওয়া, তার কোমরে ঝোলানো চাবিটা দেখা এবং তার আকারটা মাথায় গেঁথে নেওয়া। সেলে ফিরে এসে আমি শুধু স্মৃতির ভিত্তিতে কাগজে চাবির রেখাচিত্র আঁকতাম। সবচেয়ে ক্ষুদ্র একটা দাগের জন্য আমি তা ডজন ডজন বার আঁকতাম, যেন যতটা সম্ভব নিখুঁত করতে পারি। যখন গার্ড রুম চেক করে চলে যেত, আমি একটা দিয়াশলাই জ্বালাতাম এবং তার আলোয় তালার ছিদ্র পরীক্ষা করতাম। তারপর একটা সাদা কাগজ খুব আস্তে করে তালার ওপর চাপিয়ে সামনে পেছনে ঘষতাম। এতে তালার বাইরের গঠনটা পেয়ে যেতাম, কিন্তু তালার ভেতরের অংশের জন্য আমাকে একটা কৌশল বের করতে হয়েছিল। আমি কাগজটাকে রোল করে আস্তে করে তালার ভিতর ঢুকিয়ে দিতাম, তারপর একটা কাঠের কাঠি দিয়ে হালকা নেড়ে দিতাম। এতে কাগজটা তালার অভ্যন্তরীণ কাঠামো প্রকাশ করত। ব্লুপ্রিন্ট তৈরি করাই যথেষ্ট ছিল না, আমাকে আসল চাবিটাও বানাতে হতো। ধাতু পাওয়া খুব কঠিন ছিল, কিন্তু জেলে কাঠের কোনো অভাব ছিল না। তাই আমি কাঠ দিয়ে চাবি বানানোর সিদ্ধান্ত নিলাম। আমার সেলমেটরা এটা শুনে হেসে বলল, কাঠের চাবি তালায় ঘোরাতেই ভেঙে যাবে। আমি শান্তভাবে তাদের বললাম, যদি চাবিটা তালার খাঁজ অনুযায়ী ঠিকঠাক বানানো হয়, তাহলে তা ভাঙবে না। আমার দৃঢ় সংকল্প দেখে তারা অবশেষে সহযোগিতা শুরু করলো। সৌভাগ্যক্রমে সেই দিনই আমাদের কাঠের ওয়ার্কশপে কাজ করার সুযোগ মিলল। আমি সুযোগ কাজে লাগিয়ে ব্লুপ্রিন্ট অনুযায়ী একটা কাঁচা চাবি তৈরি করে ফেললাম। গার্ডের চোখ এড়াতে আমি চাবিটা পানির বোতলের ভেতর লুকিয়ে রাখলাম। যখন গার্ড কাছে এল, আমার সেলমেট ইশারা করে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিল। আমি তাড়াতাড়ি বোতলটা তোয়ালে দিয়ে রেখে